আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 আস্ক অ্যান্ড অ্যান্সার এর 4.1 নিয়ে আলোচনা করব। তো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4-এ কি আছে? আস্ক। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। অ্যান্ড অ্যান্সার। অ্যান্সার মানে হচ্ছে উত্তর, জিজ্ঞাসা করা এবং উত্তর দেয়া। তো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার। 4.1-এ আমাদেরকে কি করতে হবে আমরা একটু পড়ে নেই। রিড দ্য ফলোয়িং কনভারসেশন। নিচের কনভারসেশন বা কথোপকথনটি পড়ো। তো 4.1-এ কিন্তু আমাদেরকে একটি কথোপকথন বা কনভারসেশন দেওয়া হয়েছে। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। সেই কথোপকথনটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা গ্রুপে ভাগ হয়ে। আইডেন্টিফাই 5 স্টেটমেন্টস অ্যান্ড 5 কোয়েশ্চেন্স। চিহ্নিত করো। আইডেন্টিফাই মানে কি? চিহ্নিত করা। চিহ্নিত করো 5টা বর্ণনামূলক এবং 5টা প্রশ্নমূলক বাক্য। 5টা প্রশ্নবোধক বাক্য এবং 5টা বর্ণনামূলক বাক্য আমাদেরকে চিহ্নিত করতে হবে। অর্থাৎ নিচের যে কনভারসেশনটি আমরা পড়ব সেই কনভারসেশনে কিন্তু কোনো কিছু ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক বাক্যগুলো কোনগুলো? যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝাবে, এবং স্টেটমেন্ট বাক্যগুলো যেগুলো দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে না, কোনো বিস্ময় প্রকাশও বোঝাবে না, সেগুলো হচ্ছে স্টেটমেন্ট বা বর্ণনামূলক বাক্য। তো আমাদেরকে 5টা বর্ণনামূলক এবং 5টা প্রশ্নবোধক বাক্য খুঁজে বের করতে হবে। দেন রাইট দ্য স্ট্রাকচারস অফ দোজ সেন্টেন্সেস। তারপর যে সেন্টেন্সগুলো আমরা খুঁজে বের করব 5টা প্রশ্নবোধক এবং 5টা স্টেটমেন্টমূলক, সেই 5টা বাক্যের আমাদেরকে কি লিখতে হবে? স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? গঠন। সেই বাক্যটা কিভাবে গঠিত হলো সেটা আমাদেরকে লিখতে হবে। ফাইনালি ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু টাইপস অফ সেন্টেন্স। সবশেষে আমাদের এই দুই ধরনের সেন্টেন্সের মধ্যে আলোচনা করতে হবে। অর্থাৎ আমরা যে স্টেটমেন্ট বা স্টেটমেন্ট মানে কি? বর্ণনামূলক এবং প্রশ্নবোধক বাক্যগুলো যে লিখবো 5টি করে, সেই 5টির বাক্যের মধ্যে আমরা কি কি পার্থক্য খুঁজে পাবো সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই আমরা এই কনভারসেশনটি বা কথোপকথনটি পড়ব এবং তারপরে 5টা প্রশ্নবোধক এবং 5টা বর্ণনামূলক বাক্য খুঁজে বের করার পর আমরা সেগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখি 4.1-এর কনভারসেশনটি। তো এখন আমরা কনভারসেশনটি পড়ি। এখানে কি বলা হয়েছে দেখি। মনিরস আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা। মনিরের আঙ্কেল আমেরিকা থেকে আসতেছে। মনিরস আঙ্কেল মানে মনিরের আঙ্কেল বা চাচা। ইজ কামিং ফ্রম আমেরিকা, আমেরিকা থেকে আসতেছে। কামিং মানে কি? আসা, এবং ফ্রম মানে হচ্ছে থেকে। আমেরিকা থেকে মনিরের চাচা আসতেছে। দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট হোয়াট দে উইল ডু টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম। তো এই কথোপকথনটি কি বিষয়ে হবে? কিভাবে তাকে স্বাগত জানাবে এবং তাকে আনন্দিত করবে। অর্থাৎ মনিরের চাচা যে কোথা থেকে আসতেছে? আমেরিকা থেকে। সেই আমেরিকা থেকে আসতেছে এবং সে যেহেতু অনেকদিন পর আসবে তার জন্য তাকে স্বাগত জানাবে এবং কিভাবে তাকে এন্টারটেইন বা আনন্দিত করবে সেটাই কিন্তু এই কনভারসেশনের বিষয়। কনভারসেশন মানে কি আমরা জানলাম? কথোপকথন। অ্যাবাউট মানে কি? সম্পর্কে, এবং এন্টারটেইন মানে আনন্দিত করা। তো এখন আমরা কনভারসেশনটি পড়ে নেই। প্রথমে মনির বলতেছে, মম আই এম সো হ্যাপি। মনির মমকে বলতেছে, মা আমি আজ খুব খুশি। হ্যাপি মানে কি? খুশি। মম ও ডিয়ার আই এম টু। মম বলতেছে, আমিও, আমার সোনা, আমিও আজকে খুব খুশি। আই এম টু মানে কি? ওই উপরের কথাটি, মানে আমিও আজকে খুব খুশি। এরপর মুনিয়া বলতেছে, দেখো এতক্ষণ আমরা মনির এবং মমের কথা শুনলাম, এখন আমরা মুনিয়া অর্থাৎ 3জন ব্যক্তি, তৃতীয় ব্যক্তির কথা এখন আমরা শুনবো। মুনিয়া বলতেছে, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ। কখন রুমি আঙ্কেল এসে পৌঁছাবে? মুনিয়া প্রশ্ন করতেছে। দেখো এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এটা কিন্তু প্রশ্নমূলক বাক্য। হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ। রুমি আঙ্কেল কখন আসবে? অ্যারাইভ মানে কি? পৌঁছাবে। এটা কিন্তু মুনিয়া প্রশ্ন করলো, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, কারণ এই বাক্য দ্বারা প্রশ্ন করা বুঝিয়েছে, জিজ্ঞাসা করেছেন। তো এরপর দেখি, মম হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েনেসডে। মম বলল সে নেক্সট ওয়েনেসডে আসবে, মানে পরের যে বুধবার রয়েছে সেই বুধবারে রুমি আঙ্কেল আসবে। নেক্সট মানে কি? পরবর্তী, এবং ওয়েনেসডে মানে বৃহস্পতিবার। দেখো এটা কিন্তু একটা স্টেটমেন্টমূলক বাক্য, কারণ এই বাক্যে কি কোনো প্রশ্ন করা হয়েছে? না, এই বাক্যে কোনো প্রশ্ন করা হয়নি, এই বাক্যে কোনো বিস্ময়ও প্রকাশ করা হয়নি। তার মানে এটা হচ্ছে একটা স্টেটমেন্টমূলক বাক্য, একটা সাধারণ কথার কিন্তু বর্ণনা হয়েছে। অর্থাৎ মুনিয়া প্রশ্ন করেছে এবং সেটার উত্তর দিয়েছে, তার মানে এটা একটা স্টেটমেন্টমূলক বাক্য। এই বাক্যগুলো কিন্তু আমাদের নিচের ছকেই লিখতে হবে। এরপর আমরা দেখি, মুনিয়া হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। মুনিয়া বলতেছে,
কে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে বা গ্রহণ, রিসিভ মানে কি গ্রহণ করা, হিম মানে তাকে, অর্থাৎ রুমি আঙ্কেলকে, কে রুমি আঙ্কেলকে গ্রহণ করতে যাবে এয়ারপোর্টে। এটা কিন্তু মুনিয়া প্রশ্ন করলো, এটাও কিন্তু কোয়েশ্চেনমূলক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। এরপর দেখি মম, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট? মম বলল, তুমি কি এয়ারপোর্টে যেতে চাও? মম মুনিয়াকে আবার প্রশ্ন করলো, তুমি কি এয়ারপোর্টে যেতে চাও? ওয়ান্ট মানে কি চাওয়া, অর্থাৎ মম মুনিয়াকে এই প্রশ্নটি করলো, যেহেতু মুনিয়ার মনে প্রশ্ন জেগেছে যে রুমি আঙ্কেলকে কে কে আনতে যাবে এয়ারপোর্ট থেকে, সেটাই তার জন্য মম তাকে প্রশ্ন করলো কি, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট? তুমি কি এয়ারপোর্টে যেতে চাও? তো এরপর আমরা দেখি মম কি বলতেছে। এরপর কি কে বলবে? মনির বলবে, ইয়েস অফকোর্স মম। মনির বলতেছে, হ্যাঁ অবশ্যই মা। মনির মাকে বলতেছে, হ্যাঁ আমিও যেতে চাই, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই। এরপর মম কি বলতেছে দেখো, দেন ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে তুমি এবং তোমার বাবা তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে। তাহলে কে কে রিসিভ করতে যাচ্ছে? মনির এবং মনিরের বাবা রুমি আঙ্কেলকে রিসিভ করতে যাবে। এই বাক্যটি তোমরা দেখো, এই বাক্যটি কিন্তু একটা বর্ণনামূলক বাক্য, একটা সাধারণ বিষয়ের বিবৃতি করা হয়েছে, একটা বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এই বাক্যটি কি স্টেটমেন্টমূলক বা বর্ণনামূলক বাক্য। মুনিয়া, ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক? ভাইয়া, মুনিয়া বলতেছে, তোমার কি এই সপ্তাহে কোনো এক্সাম আছে ভাইয়া? মুনিয়া তার ভাইকে অর্থাৎ মনিরকে বলতেছে, এই সপ্তাহে তোমার কি কোনো এক্সাম রয়েছে? উইক মানে কি সপ্তাহ। এরপর আমরা দেখি মনির, নো আই ডোন্ট। মনির বলতেছে, না আমার এই সপ্তাহে কোনো এক্সাম নেই। বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম মানে আমাদের হাতে বেশি সময় নেই, কারণ পরের সপ্তাহে কিন্তু রুমি আঙ্কেলের চাচা আসবে। তার কারণেই মনির বলতেছে, আমাদের হাতে সময় নেই, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাকে স্বাগত জানানোর। এরপর ড্যাডি, এতক্ষণ কিন্তু আমরা মুনিয়া এবং মমের কথা শুনলাম, এখন ড্যাডি চলে এসেছে। তো ড্যাডি কি বলতেছে? এক্স্যাক্টলি উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে। অবশ্যই, অর্থাৎ এক্স্যাক্টলি অর্থাৎ মনির যে কথাটি বলেছে সেটার সাথে ড্যাডি সমর্থন যোগাল। এক্স্যাক্টলি উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে, আমাদের আজকে থেকেই কাজ শুরু করে দেওয়া উচিত। ফ্রম টুডে মানে আজকে থেকে। এরপর দেখি মম কি বলতেছে, মম দ্যাটস হোয়াট আই এম অলসো থিঙ্কিং। হ্যাঁ এটাই আমি ভাবতেছি। মম বলতেছে, এটাই আমি ভাবতেছি। কি ভাবতেছে? আজকে থেকে কাজ শুরু করে দেওয়ার কথাটা মমও ভাবতেছে, এবং যেটা ড্যাডি বলল বা তাদের বাবা বলল। থিঙ্কিং মানে কি ভাবা। পরবর্তী পৃষ্ঠায় দেখি কি বলা হয়েছে। মুনিয়া বলতেছে, মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। মুনিয়া তার মাকে বলতেছে, মা আমি তোমাকে খাবার সার্ভ করাতে সহায়তা করব, অর্থাৎ খাবার পরিবেশন করাতে মুনিয়া তার মাকে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ইন সার্ভিং দ্য ফুড, খাবার পরিবেশন করাতে। সার্ভ মানে কি পরিবেশন করা, ফুড মানে হচ্ছে খাবার বা খাদ্য, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। এরপর মনির কি বলতেছে কি, আই ক্যান হেল্প উইথ কুকিং। মনির বলতেছে, আমি রান্নাতে সাহায্য করতে পারি। মনির তার মাকে বলতেছে, আই ক্যান হেল্প উইথ কুকিং, আমি রান্নাতে সাহায্য করতে পারি। কুকিং মানে কি রান্না। অলসো আই উইল প্রিপেয়ার এ ডিশ, এছাড়াও আমি একটি খাবার তৈরি করতে পারি, করব। প্রিপেয়ার মানে কি তৈরি করা, এ ডিশ মানে একটি খাবার, অর্থাৎ একটি খাবারের পদ মনির তৈরি করবে। এরপর মুনিয়া কি বলতেছে দেখি, লেট মি গেস, আমাকে অনুমান করতে দাও। ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, এটা কি তোমার পছন্দের এগ পুডিং, অর্থাৎ এগ পুডিং একটা ডিম দিয়ে একটা তৈরিকৃত খাবার। তোমরা এগ পুডিং কখনো খেয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো মুনিয়া কে বলতেছে, লেট মি গেস মানে আমাকে অনুমান করতে দাও, অর্থাৎ এখানে যে মনির বলল আই উইল প্রিপেয়ার এ ডিশ, আমি একটি খাবার তৈরি করব, সেটাই মুনিয়া অনুমান করলো যে এটা কি তোমার পছন্দের এগ পুডিং খাবার, অর্থাৎ তুমি যে খাবারটা পছন্দ করো এগ পুডিং, সেটাই কি তুমি প্রিপেয়ার বা তৈরি করতে যাচ্ছ। এখন মনি দেখি কি বলতেছে, ইয়েস হ্যাঁ, দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, হ্যাঁ এটাই আমি ভাবতেছি। অর্থাৎ এগ পুডিং মুনিয়া যে গেস করলো বা মুনিয়া যে অনুমান করলো যে ভাইয়া মনে হয় এগ পুডিং রান্না করতে চাচ্ছে, এবং মুনিয়ার ভাবনার সাথে কিন্তু মনিরের ভাবনাটা মিলে গেছে, মনিরও এই এগ পুডিং রান্না করতে চাচ্ছে। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, এটাই আমি ভাবতেছি, অর্থাৎ এগ পুডিং করার কথাটাই আমি ভাবতেছি।
এরপর মম কি বলতেছে দেখি, শিওর এভরিওয়ান উইল বি গ্ল্যাড। মম বলতেছে নিশ্চয়ই, প্রত্যেকেই খুব খুশি হবে। এভরিওয়ান মানে কি, প্রত্যেকেই খুব খুশি হবে। এরপর মনির, দেন আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট। মনির বলতেছে তাহলে আমার কিছু এগস, কিছু ডিম এবং কিছু দুধের প্রয়োজন। মনিরের এই এগ পুডিং করার জন্য কিছু কিছু ডিম এবং দুধের প্রয়োজন। নিড মানে কি, প্রয়োজন। সাম মানে কিছু। হু উইল বাই দেম, তাদেরকে কে কিনে আনবে, অর্থাৎ এগুলো তো কিনে আনতে হবে। তাই মনির প্রশ্ন করতেছে তাহলে এগুলো কিনবে কে, বাই মানে কেনা, দেম মানে কি তাদের, অর্থাৎ এই এগ এবং মিল্ক এবং এছাড়াও যে খরচপাতিগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। এরপর ড্যাডি বলতেছে আই উইল, ড্যাডি বলতেছে আমি কিনবো, অর্থাৎ মনির যে প্রশ্ন করলো হু উইল বাই দেম, সেগুলোকে কে কিনবে, ড্যাডি সেটার উত্তর দিল আই উইল। দেখো এখানে কিন্তু একটি প্রশ্ন করা হয়েছে, হু উইল বাই দেম, এটা কি প্রশ্নবোধক বাক্য, কারণ এখানে জিজ্ঞাসা করা হয়েছে এবং প্রশ্নবোধক বাক্যর সবার শেষে কিন্তু একটি প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক, দেখো এটাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটি কিন্তু থাকবে, এই চিহ্নটি দেখলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এরপর ড্যাডি বলল আই উইল, ড্যাডি বলতেছে আমি কিনবো। আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস, এছাড়াও আমি খাবার বা পরিষ্কার করাতে আমি তোমাদেরকে সাহায্য করব। এটা তার ড্যাডি বলতেছে, যেহেতু প্রত্যেকেই এক একটি করে কাজ করবে তাই সবাই কিন্তু সবাইকে সাহায্য করার কথাই বলতেছে। এটা থেকে আমরা কি শিখবো, যে পরিবারের প্রত্যেকে কিন্তু মিলেমিশে কাজ করতে হয়। তো এরপর দেখি মম থ্যাংক ইউ এভরিওয়ান, মম সবাইকে ধন্যবাদ দিল, প্রত্যেকেই ধন্যবাদ। এভরিথিং ইজ সেট নাও, প্রত্যেকেই সব কিছুই এখন থেকে ঠিক হয়ে গেছে। সো লেটস গেট স্টার্টেড, তো চলো তাহলে শুরু করে দেই, অর্থাৎ তার চাচাকে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতিগুলো রয়েছে সেটা এখন থেকেই শুরু করে দেবে। এভরিথিং মানে সব কিছু, গেট স্টার্টেড মানে শুরু করে দেওয়া। তো আশা করি তোমরা আজকের এই কনভারসেশনটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তীতে আমরা যে নোটটি রয়েছে সেই নোটটি পড়ব এবং যে টেবিলটি রয়েছে সেই টেবিলটি নিয়েও আলোচনা করব। সেই ক্লাসটির লিঙ্কও আমার এই চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে ক্লাসটি করে নিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, ধন্যবাদ। আজকের ক্লাস